মেষ রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে প্রথম রাশি হলো মেষ রাশি, যার অধিপতি গ্রহ হলো মঙ্গল। মেষ রাশির ইংরেজি নাম হলো এরিস। এই মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমানে চলছে শনির সাড়ে সাতির প্রথম চরণ। সাড়ে সাতি চললেও শনিদেব কিন্তু বর্তমানে মেষ রাশিতে নেই। নমস্কার সুপ্রিয় মেষ রাশি বা এরিস রাশির প্রিয় বন্ধুরা, আপনাদের সবাইকে এই মহাজাগতিক পরিবর্তনের সন্ধিক্ষণে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা আজ আপনাদের সামনে এক গভীর সতর্কবার্তা নিয়ে এসেছি, যা আপনাদের জীবনের প্রতিটি স্তরে প্রভাব ফেলবে। সাবধান, আগামী 30শে ডিসেম্বর 2025 সময়কালের মধ্যে মহাবিশ্বের এক অলৌকিক শক্তি মেষ রাশির জীবনে এক বিশাল বড় পরিবর্তন আনতে চলেছে। স্বয়ং শনিদেব, যিনি কর্মফলের দেবতা, তিনি আপনার জীবনে এক মহা তাণ্ডব ঘটাতে চলেছেন। ভাগ্যের খেলা এবার শুরু হয়ে গেছে। শনির এই অপ্রতিরোধ শক্তিকে আর কেউ আটকাতে পারবে না, কারণ মহাবিশ্বে এই শনির বিধানের ওপর কারো কোনো ক্ষমতা চলে না। তাই কথায় আছে না, যখন শনি দেয় তখন ছাপড় ফোড়ে দেয়, অর্থাৎ অপ্রত্যাশিতভাবে অঢেল সম্পদ আসে। আর যখন শনি নেয় তখন রক্ত পর্যন্ত চুষে নেয়, অর্থাৎ সব কিছু কেড়ে নেয়, নিঃস্ব করে দেয়। তাই আজ আমরা আগামী 30শে ডিসেম্বর 2025 তারিখের মধ্যে মহাজাগতিক মহাবদলের কথা বিস্তারিতভাবে জানাবো বা গভীর অন্তর্দৃষ্টি দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আজ আমরা আপনার রাশির সাপেক্ষে দুঃখের নেপথ্যের কারণ ও মুক্তির পথ নিয়ে আলোচনা করব। বন্ধুরা, কষ্ট সহ্য করতে করতে আপনি এবং আপনার পরিবার হয়তো এখন মানসিক অবসাদের দ্বার প্রান্তে পৌঁছে গেছেন। প্রতিদিনই যেন কোনো না কোনো নতুন সমস্যা আপনাদের জীবনে হানা দিচ্ছে। এই সমস্যা শেষ হতে না হতেই আরেকটি সমস্যা যেন রাস্তার মোড়ে এসে হাজির হয়ে যাচ্ছে আপনার জীবনকে আরও জটিল করে তোলার জন্য। কখনো কি আপনারা গভীরভাবে ভেবে দেখেছেন কেন এমন হচ্ছে? কেন একটার পর একটা সংকট শুধু আপনাদের উপরই আসছে? সাধারণত মেষ রাশির জীবনে আনন্দ এলে তা যেন বেশি দিন স্থায়ী হয় না, বরং আপনাদের জীবনে সংকট এলে, দুঃখ হলে আবার যেন যেতেই চায় না, দীর্ঘস্থায়ী হয়ে যায়। আপনাকে দুঃখ কষ্ট যেন আস্তে পিষ্টে ঝরিয়ে ফেলে। মেষ রাশির জাতক জাতিকাদের জীবনের এই টালমাটাল অবস্থা বা এই অশুভ পরিবর্তনের পিছনে সবচেয়ে বড় প্রভাবটি হলো রাহু শনি কেতুর প্রকোপ ও তাদের খেলা। হ্যাঁ বন্ধুরা, রাহু আপনাকে কষ্ট দিচ্ছে ঠিকই, তার কারণ হলো আপনার জীবনে আপনি এমন কিছু সূক্ষ্ম ভুল নিজের অজান্তেই করে চলেছেন, যা রাহুকে সর্বদা কষ্ট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন, আপনার অগ্রগতিতে বাধাগ্রস্ত করছে। সেই ভুলগুলি কি কি আজ আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো। তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং এই যে ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আগামী সময়কালের মধ্যে আপনাদের জীবনে যা ঘটতে চলেছে তা আপনাদেরকে নতুন করে জীবনের অর্থ চিনতে শেখাবেই। জীবনে বাস্তবতার আসল চিত্র আপনার সামনে প্রকাশ করবে। এক নতুন ভোরের আগমন ঘটবে আপনার জীবনে। একে একে সব কিছুর মহাবদল হতে যাচ্ছে। আগামীর সময়কালে আপনি এমন কিছু সুসংবাদ পেতে চলেছেন, যা আপনার জীবনের সমস্ত সংকট থেকে, সে তীব্র অর্থের সমস্যা হোক, পারিবারিক কলহ হোক, অশান্তি হোক, প্রেম জীবনের জটিলতা হোক, দাম্পত্য জীবনের সমস্যা হোক, সব কিছু এক নিমেষে ভুলিয়ে দেবে। আর সেই সুসংবাদের আনন্দ এতটাই বিশাল হবে যে সেই আনন্দে আপনি আপনার বাকি জীবন এরপর পরম সুখে কাটিয়ে দিতে পারবেন। তাই মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে 8ই ডিসেম্বর সোমবার, 9ই ডিসেম্বর মঙ্গলবার এবং 10ই ডিসেম্বর বুধবার থেকে আগামী 30শে ডিসেম্বর 2025-এর মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো, এবার আপনার জীবনের সব বন্ধ দরজা খুলে যাবে, যা আপনার জন্য নতুন পথ তৈরি করবে। আপনি এবার হয়ে উঠবেন অপ্রতিরোধ্য। হ্যাঁ বন্ধুরা, বন্ধ দরজা খুলবে, সম্পর্ক তৈরি হবে নতুন করে। যে সম্পর্কগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই সম্পর্কগুলো থেকে নতুন করে প্রতিষ্ঠা প্রাপ্তি ঘটবে। যেই স্বপ্নগুলোর আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই স্বপ্নগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেগুলি থেকে নতুন করে আশার আলো জ্বলে উঠবে। তাই উঠুন, জাগুন, আপনার লক্ষ্যের দিকে অবিরাম এগিয়ে যান। এখন সময় এসেছে আপনার। আপনি সেই ব্যক্তি যিনি সমস্ত পরাজয়কে এরপর জয় করতে পারবেন। পরবর্তী শত্রুর পরাজয় এবং জীবনের নতুন আলোর আগমন। যখন ভাগ্য সফলতার পথে বাঁক নেয়, যখন সময় আপনার পক্ষে আসে, তখন সবার আগে তারাই কাঁপে বা কাঁপবে যারা আপনার শত্রু। আপনার পথে কাঁটা বিছিয়েছিল, আপনার ক্ষতি করতে চেয়েছিল এতদিন, আপনার বিনাশ চেয়েছিল, কারণ এখন তারা বুঝতে পেরেছে যাকে তারা এতদিন দুর্বল মনে করেছিল, যার ক্ষমতা, যার প্রতিভাকে তারা তুচ্ছ জ্ঞান করত, তারই হাতে তাদের পরাজয় লেখা হয়ে গেছে। তাদের ধ্বংস এরপর অনিবার্য। পরবর্তী চাকরি, কর্ম, ব্যবসা প্রত্যেকটি জায়গায় এরপর অনুকূল পরিবর্তন আসছে। প্রথমত জব হরস্কোপে যদি দেখা হয়, তাহলে 2025 সালের এই ডিসেম্বর থেকে 2026-এর জানুয়ারি এই সময়কালের মধ্যে মেষ রাশি জাতক জাতিকাদের চাকরি প্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। সাড়ে সাথে প্রথম চরণ চললেও শনিদেব কিন্তু বর্তমানে মেষ রাশিতে নেই, কর্মভাবে রয়েছেন মেষ রাশি হিসাবে। তাই কর্মপতি হিসাবে চাকরি প্রাপ্তি ঘটাবেই। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা কিংবা তৎপরতা বৃদ্ধি পেয়ে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে সরকারি বেসরকারি চাকরি প্রাপ্তি হোক কিংবা যে কোনো দিক থেকে বন্ধু বান্ধব আত্মীয় কুটুম্বের মারফত যোগাযোগের জায়গায় হোক, যে কোনো ক্ষেত্রে চাকরি প্রাপ্তি ঘটবে। অন্যদিকে ব্যবসায়িকগত দিক থেকে আয় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। আপনার ব্যবসায়িকগত বুদ্ধি এবং কূটনৈতিক দূরদর্শিতার দ্বারা ব্যবসার জগতে আপনি সফলতার শীর্ষে উঠতে পারবেন। ছোট বড় মাঝারি ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস বা পুরুষ হন মহিলা হন, যে কোনো ক্ষেত্রে যে কোনো ব্যবসায়িকগত দিক থেকে আপনাদের আয় উন্নতি ঘটবে। অন্যদিকে আপনার মুখের কথার মাধ্যমে, মুখের কথার জাদুর মাধ্যমে সমস্ত কাজের সমাধান করে ফেলতে পারবেন। অনেক অনেক জায়গা থেকে
নতুন নতুন সুযোগ আসবেই। এখন পরিস্থিতি এমন মোড় নিচ্ছে যেখানে আপনার কথায় জাদু থাকবে। আপনার বলা প্রতিটি কথা, প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি মানুষকে মুগ্ধ করে তুলবে। সেটা চাকরি হোক বা কর্ম, ব্যবসা হোক বা পড়াশোনা, কিংবা সম্পর্কের জায়গা, যে কোনো ক্ষেত্রেই হোক। আর এতদিন যারা আপনাকে অবহেলা অপমান করে খুশি হয়েছিল, এখন তারাই আপনার প্রশংসা করবে। সব সমস্যার সমাধান হবে। নতুন আশার আলো আপনার জীবনে প্রবেশ করতে চলেছে। এরপর আপনার জীবন হবে উজ্জ্বল ও সতেজ। এই সব কিছুই এরপর আপনার সাথে ঘটতে চলেছে, যা আপনার কল্পনারও অতীত। এখন আপনার জীবনে অতীতের যত সমস্যা ছিল, চাকরির সমস্যা হোক, ব্যবসার সমস্যা হোক, বিয়ের সমস্যা হোক, পরিবারের হোক, সেগুলোর সমাধান আপনা আপনিই হয়ে যাবে। কেননা ভগবান রূপী শনি মহারাজ এরপর আপনার সব সমস্যার সমাধান করে দেবে। যে পরিকল্পনাগুলি আপনি ছেড়ে দিয়েছিলেন, যে স্বপ্নগুলি আপনি ভুলে গিয়েছিলেন, সেগুলি এখন যেন আবারও জেগে উঠবে। আপনি যেন নিজে থেকে এরপর মোটিভেট হয়ে উঠবেন, আপনার মনের ইচ্ছা শক্তিকে জাগিয়ে তুলবে সব কিছু নতুন করে শুরু করার জন্য। যেই বাড়িতে এতদিন বিষণ্ণতা ছিল, যেখানে হতাশার কালো মেঘ ছিল, সেখানে এখন হাসি শোনা যাবে, আনন্দের সুর বাজবে, উৎসবের মেজাজ তৈরি হবে, সানার এই সুরে ধ্বনিত হবে গোটা পরিবার। যেই হৃদয়ে এতদিন বিষণ্ণতা ছিল, যেখানে প্রাণের তেজ ছিল না, সেখানে এখন হাসি, খুশি এবং আনন্দ ধারা বয়ে যাবে। আপনার বিরোধীরা এখন আপনার ক্ষমতা থেকে পিছু হটবে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। আপনার ভাগ্য এরপর আপনার অনুকূলে এক স্বর্ণালী যুগ শুরু হতে যাচ্ছে। ব্রহ্মাণ্ডের শক্তি, ইউনিভার্সের শক্তি এবার মেষ রাশির পক্ষে। আপনার বিজয় নিশ্চিত। আপনার যোগ্যতাগুলি দীর্ঘদিন অপেক্ষার পর স্বীকৃতি পেতে চলেছে। এরপর এখন আপনারা লক্ষ্য করতে পারবেন, এতদিন যারা আপনার ব্যর্থতা নিয়ে উপহাস করতো, আপনাকে টিটকিরি দিত, আপনাকে অপমান করতো, তারাই আপনার সাফল্য দেখে সম্মানের সহিত হাততালি দেবে, আপনার প্রশংসা করবে। এখন আপনার খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়বেই। আপনার ছোট ছোট চেষ্টার পর বড় বড় পরিবর্তন আনবে, যা আপনার চারপাশের মানুষকে বিস্মিত করবে এবং অনুপ্রাণিত করবে। মেষ রাশির মানুষের এরপর আপনাদের বিশ্বাসের পুরস্কার এবং তপস্যার ফল আপনারা পাবেন। আপনার প্রতিটি ত্যাগ, প্রতিটি কষ্টের ফল এরপর আপনি পাবেন। ঈশ্বর আপনার প্রতিটি কষ্টের হিসাব চুকিয়ে দেবে। আপনার জয় এবার অবশ্যম্ভাবী। আপনার চারপাশে এখন এমন শক্তি তৈরি হচ্ছে, যা আপনাকে প্রতিটি দৃষ্টি, প্রতিটি বাধা, প্রতিটি জাল থেকে বাঁচিয়ে সেই শিখরে নিয়ে যাবে যেখানে পৌঁছানোর আশা আপনি ছেড়েই দিয়েছিলেন। এবং আজ আপনি এমন এক পজিশনে পৌঁছাতে চলেছেন, যেখান থেকে আপনাদেরকে পিছনে ফিরে আর তাকাতে হবে না। কারণ এখন আপনার ভবিষ্যৎ আপনাকে ডাকছে, নতুন পথ খুলে যেতে চলেছে আপনার সামনে। অন্যদিকে মঙ্গল, বৃহস্পতি, শুক্র, সূর্য, শনির প্রভাবে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে আনন্দের বন্যা বয়ে যাবে। সেই আনন্দের স্ফুলিঙ্গ এতটাই বড় হবে যে যা আপনার জীবনের সমস্ত মোড় ঘুরিয়ে দেবে। অপ্রত্যাশিত সাহায্য এবং অফুরন্ত লাভের দ্বার উন্মোচন হবে। প্রিয় বন্ধুরা, প্রায়শই আপনার সাথে এমনটা হয় যে যেই সমস্ত মানুষের পর আপনি সবচেয়ে বেশি ভরসা করেন, যাদেরকে আপনি নিজের বলে মনে করেন, তারাই কঠিন সময় আপনাকে ছেড়ে চলে যায়, আপনার পাশে থাকে না। কিন্তু এখন এমন কিছু ব্যক্তি আপনার সাথ দেবে, যাদের উপর আপনার বিন্দুমাত্র ভরসা পর্যন্ত নেই। কিংবা এমন কিছু বন্ধুত্বের আগমন ঘটবে, যাদের সাথে হয়তো আপনার কোনো লেনদেনই নেই, তাদের কাছ থেকে এখন আপনি সাহায্য পাবেন, বা তারা এবার এগিয়ে এসে আপনাকে সাহায্য করবে এবং আপনার সাথ দেবে। যা আপনি এতদিন অসম্ভব বলে মনে করতেন, যা আপনার স্বপ্নেরও অতীত ছিল, তা এরপর একের পর এক সম্ভব হবে। যা এতদিন আপনি অসম্ভব বলে মনে করতেন, তা এরপর আপনার সাধ্য হবে। এখন আপনার জীবনে এমন অলৌকিক ঘটনা ঘটবে বন্ধুরা, যেটার আশা আপনি ছেড়ে দিয়েছিলেন, যেই কাজগুলি আপনার দ্বারা আর হবে না বলে মনে করছিলেন, সেই কাজগুলি এরপর অনায়াসই করতে পারবেন। কারণ শনি যখন দেয় তখন এভাবেই দেয়। যখন সব আশা শেষ হয়ে যায়, কোনো সম্ভাবনাই আর বাকি থাকে না, তখন সবকিছু একে একে সম্ভব হয়ে যায়। আপনাদের জীবনে নতুন দিগন্তের উন্মোচন হবে। এরপর থেকে চিন্তা করুন বড় কিছু, কর্ম করুন সংকল্পে। আপনাদের বংশে আপনি এই প্রথম বড় কিছু প্রাপ্তি পেতে চলেছেন। আগামী সময়কালের মধ্যে আপনার কল্পনা প্রসারিত হতে চলেছে। বন্ধুরা, এবার আপনারা এমন জায়গায় পরিশ্রম করুন যেখানে আপনি ফল পেতে পারবেন। অর্থাৎ নিজের পরিশ্রমকে কোনো বেকার কাজে লাগাবেন না। কেন এতদিন ধরে মেষ রাশির মানুষরা যে কোনো কাজের ক্ষেত্রে সঠিকভাবে ভাবনা পরিকল্পনা না করে কাজ শুরু করার কারণে সফলতা পেতে দেরি হয়ে যায় বা সফলতা প্রাপ্তিতে বাধা পায়। তাই যাই কাজই করুন পরিকল্পনা নিয়ে করুন, কিংবা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আগে থেকে কাউকে জানাবে না, তাহলে কিন্তু কেউ ভেস্তে দিতে পারে, কেউ হিংসা করতে পারে। অন্যদিকে সম্পর্ক এবং ব্যক্তিগত উন্নতির দিকে মনোযোগ, সাফল্যের চাবিকাঠি এরপর আপনি প্রাপ্ত করতে পারবেন। বন্ধুরা, এবার আপনাদেরকে সাবধান হতে হবে। আমরা যদি এরপর আপনাদের জীবনে প্রেম, বৈবাহিক জীবন নিয়ে কথা বলি, তাহলে এই সময়কালটা আপনাদের এইসবের জন্য উপযুক্ত নয়। হ্যাঁ বন্ধুরা, এই সময়কালটা আপনার প্রেম, মোহ, সম্পর্কের ভালোবাসার জটিলতায় মোহে জড়িয়ে পড়ার জন্য একেবারেই অনুকূল নয়। বন্ধুরা, যখনই আপনি ভাববেন আপনার জীবনে ভালো কিছু হচ্ছে, তখনই আপনাকে পিছনে টেনে ধরার কাজটি আপনার আপনজনেরাই করছে বা করবে। হতে পারে আপনার পরিবারের, আপনার বাড়ির লোকেরা, কিংবা আপনার প্রেমিক প্রেমিকা বা ভালোবাসার কোনো কাছের মানুষ আপনাকে পিছনে টেনে ধরার কাজটি কিন্তু তারা করে যাচ্ছে। আপনার অগ্রগতিতে বাধার সৃষ্টি করতে পারে। তাই বন্ধুরা, বিশ্বাস করুন, এইসব প্রেম, মোহ, ভালোবাসা থেকে, দাম্পত্যের জায়গা থেকে
আপনি কিন্তু বারংবার বাধা পেয়ে যাচ্ছেন। এই সমস্ত প্রেম মোহ ভালোবাসার বন্ধন থেকে আপনাকে আপাতত কিছুদিন দূরে থাকতে হবে। মোহ ত্যাগ করুন, কেবল আপনার কাজকর্মে আপনার লক্ষ্যের দিকে ফোকাস করুন। যদি প্রেম মোহ ভালোবাসা এইসবের মধ্যে অতিরিক্ত জড়িয়ে থাকেন না বন্ধুরা, তাহলে এই পরিস্থিতিতে আপনি কিন্তু জীবনে আর উন্নতি করতে পারবেন না, বরং আপনার লক্ষ্য থেকে বিচ্যুত হবেন। যদি এগিয়ে যেতে চান তাহলে এসব কিছু থেকে কিছুদিন দূরত্ব বজায় রাখুন। একবার সফল হয়ে গেলে দেখবেন সব কিছুই আবারও একবার আপনাদের জীবনে ফিরে আসবে। তাই সফলতার দিকে মনোযোগ দিন, এগিয়ে চলার চেষ্টা করুন, নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা করুন। মেষ রাশির জীবনের পর মহাবিশ্বের গোপন বার্তা আসতে চলেছে। আপনার শনি, যা এতদিন আপনাকে সবসময় পিছনে টেনে ধরেছিল সাড়ে প্রথম চরণে, আপনার অগ্রগতিতে বাধা সৃষ্টি করেছিল, সেই শনি এখন সব সময় আপনাকে এগিয়ে রাখবে, সফলতার পথে পরিচালিত করবেই। আপনাদের মধ্যে অনেকেই হয়তো ভাবেন যে আমার সঙ্গে কেন এমন হয়, আমার পরিশ্রম কি কখনো শুভ ফল দেবে না, জীবনে কি আমার কোনো পরিবর্তন আসবে না? আপনাদের মধ্যে সবসময় এই চিন্তা ভাবনায় ঘুরতে থাকে, এক গভীর হতাশা সবসময় আপনাকে ঘিরে রাখে। বন্ধুরা, আপনাদের জীবনে হয়তো সব কিছুই ছিল, শুধু শান্তি আর সফলতা আপনাদের জীবনে নেই। তবে এরপর মহাবিশ্বের সমস্ত শক্তি, ইউনিভার্স আপনাদের জীবনের সমস্ত দিক থেকে সফলতা বয়ে নিয়ে এসে দেবে। এবার আপনি যা ভাববেন তাই হবে, কারণ এই মহাবিশ্বের একটি অদৃশ্য শক্তি ঘুরছে, যা আমাদের মনের চিন্তা ভাবনার দ্বারা প্রভাবিত হয়। আর এই শক্তি কি করে না, আমরা যা ভাবি আমাদেরকে তেমনই বানায়। যখন আমরা দুঃখী থাকি তখন আমরা আরও দুঃখ পাই, যখন আমরা খুশি থাকি তখন আমরা আরও আনন্দ পাই, যখন আমরা ধনসম্পদের কথা ভাবি তখন আমরা আরও ধনসম্পদ পাই, যখন কোনো ব্যক্তি উপার্জনের কথা ভাবে সেই উপার্জনের পথ খুঁজে পায়, নতুন পথ তার সামনে খুলে যায়। তাই এই মহাবিশ্বে এমন কিছু শক্তি ঘুরছে যা আপনাদের স্বপ্নকে, আপনাদের ভাবনাকে একে একে বাস্তবায়িত করতে চলেছে। তাই বন্ধুরা, সব সময় মনকে পজিটিভ রাখুন, মোটিভেট রাখুন, দেখবেন সব কিছু আপনি সফলভাবে কিন্তু প্রাপ্তি করতে পারবেন। এবার গ্রহ নক্ষত্রের পরিবর্তনশীল প্রভাবের কারণে আপনার ধন উপার্জনের পথ এবং প্রতিপত্তি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। তবে বন্ধুরা, জীবনে ধন বা প্রতিপত্তি ছাড়াও মেষ রাশির মানুষদের অনেক সমস্যা রয়েছে। হতে পারে কারোর জীবনে কোর্ট কাছারি মামলা চলছে যা আপনাকে মানসিক শান্তি দিচ্ছেই না, কারোর জীবনে দীর্ঘদিনের রোগ থাকতে পারে, কারো আবার ঘর অগোচর থাকতে পারে যেখানে শান্তিই নেই, কারোর ঝগড়া বিবাদ থাকতে পারে, অথবা নানা ধরনের সমস্যা কিন্তু থাকতে পারে। তাই আপনাদের জীবনে যে সমস্যা আছে তা আগে ঠিক করার দিকে মনোযোগ দিন। ঘরের সমস্যা হলে ঘরের দিকে, বাইরের সমস্যা হলে বাইরের দিকে মনোযোগ দিন। শনির প্রতিকার করুন, নীলা পাথর ধারণ করুন, কিংবা প্রতি শনিবার দিন নিরামিষ খাবার চেষ্টা করুন। অন্যদিকে যারা কোনো ক্ষেত্রে ঋণের জালে জড়িয়ে পড়েছিলেন তাদের ক্ষেত্রে ঋণ মুক্তির পথে শুভ পরিবর্তন আসছে। এরই পাশাপাশি মেষ রাশির মানুষ হোক বা তাদের সন্তানরা হোক, বিদেশ যাত্রার পথে দীর্ঘদিনে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল সেইগুলি মিটে যাবে। এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক কিংবা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা বা তাদের সন্তানরা এরপর চাকরিগুলিকে প্রাপ্ত করতে পারবেন। মেষ রাশির বিশেষ কিছু সাবধানতা, কিছু সতর্কতা এই সময় আপনার ঘরের কোনো মহিলার সাথে বা কোনো স্ত্রীর সাথে বা বাড়ির কোনো অল্প বয়সের বাচ্চাদের সাথে কোনো তর্ক বিতর্ক, কোনো বিবাদে জড়াবেন না। মনটাকে একদম ঠান্ডা রাখার চেষ্টা করুন, কারণ এই সময়কালের মধ্যে তাদেরকে যদি কষ্ট দেন তাহলে আপনার শনি কিন্তু হঠাৎ করে নিষ্ক্রিয় হয়ে যাবে, খারাপ ফল দিতে শুরু করবে। এই জায়গাটা সতর্ক থাকুন। দ্বিতীয়ত, এই সময়কালের মধ্যে খাওয়া দাওয়ার প্রতি যথেষ্ট ভালো খাওয়া দাওয়ার চেষ্টা করুন। ভুল খাওয়া দাওয়ার কারণে, অতিরিক্ত খেয়ে ফেলা রিচ খাবারের কারণে কিংবা ভুল পানের কারণে, মাদকের প্রতি আসক্তির কারণে পেটের সমস্যা, শরীরের সমস্যা বাড়তে পারে, সতর্ক থাকুন। অন্যদিকে প্রথমত লক্ষ্য রাখুন ঘরের চারিপাশটা, কেউ আপনাকে কোনো তন্ত্রমন্ত্র কালো জাদু করেছে কিনা লক্ষ্য করুন। বাড়ির চারপাশে খেয়াল করুন, কেন এতদিন বাস্তুদোষ চলার কারণে কিন্তু মেষ রাশির মানুষদের সফলতায় বাধা আসছে। তাই আপনার বাড়ির চারপাশে একবার লক্ষ্য করে দেখুন তো, ঘরের কোনায়, বিছানার নিচে, বাড়ির সদর দরজায় কিংবা বাড়ির চারপাশে ভালো করে খেয়াল করে দেখুন কোথাও কোনো তন্ত্রমন্ত্র করা ফুল, পুতুল, লোহার পেরেক নেই তো, কোনো লেবু নেই তো। যদি থাকে সেগুলি বাড়ি থেকে বাইরে ফেলুন। বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন, হনুমানজির লকেট ধারণ করুন এবং ঈশান কোণে একটি তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন। ভীষণ ভীষণ শুভ ফল পাবেন। ধন্যবাদ। চাকরিতে বাধা সমস্যা চলে, রাহুর প্রতিকার করুন, গোমের ধারণ